আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা অনুশীলনী 9 থেকে দুটি সৃজনশীল আলোচনা করেছিলাম। আজ আমরা অনুশীলনী 9 থেকে আরও দুটি সৃজনশীল আলোচনা করব। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস নোটটি পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করি। 3 নম্বর প্রশ্নে বলছে যে m = tan θ / sec θ + 1, n = sec θ - 1 / tan θ এবং p = sin θ / 1 + cos θ। ক নম্বর প্রশ্নে বলছে θ = 45 ডিগ্রি হলে দেখাও যে m = √2 - 1। আচ্ছা, তাহলে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে θ = 45 ডিগ্রি। তাহলে বাম পক্ষ নিয়ে হিসাব করতে হবে আমাদের। তাহলে বাম পক্ষ সমান m এর পরিবর্তে আমরা লিখতে পারি tan θ / sec θ + 1। তাহলে এবার আমরা থিটার মান বসাই দেব। তাহলে tan 45 ডিগ্রি / sec 45 ডিগ্রি + 1। তাহলে tan 45 ডিগ্রি মান আমরা জানি 1, আর sec 45 ডিগ্রি এটা আমরা cos থেকে হিসাব করব। তো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে sec 45 ডিগ্রি মান হবে √2 + 1। তাহলে হরে এরকম যদি মান থাকে তাহলে এখানে যে চিহ্ন দেওয়া আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট একই মান দ্বারা আমরা গুণ করব। তাহলে অর্থাৎ √2 + 1 * √2 - 1। তাহলে √2 - 1 বাড়তিভাবে গুণ করা হয়েছে, যার কারণে √2 - 1 আমরা লবের মধ্যেও গুণ করে দিলাম। অর্থাৎ আমাদের মানে কোনো পরিবর্তন আসলো না। তাহলে লবে √2 - 1 হরে √2 হোল স্কয়ার - 1। √2 - 1 / 2 - 1 ইকুয়াল √2 - 1 ইকুয়াল ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান যেহেতু আমরা ডান পক্ষ দেখাই ফেলছি, তাহলে আমরা বলতে পারি যে অতএব m = √2 - 1। এটা যেহেতু দেখাতে বলছে, যার কারণে আমরা লিখব দেখানো হলো। তাহলে এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে m + n = 2p। তাহলে আগে আমরা খ নম্বর প্রশ্নের বাম পক্ষ লিখে ফেলি। বাম পক্ষ সমান m + n। তাহলে m বলতে আমরা বুঝি tan θ / sec θ + 1 + n বলতে আমরা বুঝি sec θ - 1 / tan θ। তাহলে এখন আমরা লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে tan θ * sec θ + 1। তাহলে লবে আমরা পাচ্ছি tan² θ প্লাস sec θ - 1 ইন্টু sec θ + 1। তাহলে আমরা লিখতে পারি tan² θ প্লাস sec² θ - 1। তাহলে ত্রিকোণমিতির সেকেন্ড অবের থেকে আমরা জানি যে sec² θ মাইনাস tan² θ ইকুয়াল 1। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে sec² θ - 1 ইকুয়াল tan² θ। তাহলে আমরা sec² θ - 1 এর পরিবর্তে আমরা লিখে দেই tan² θ / tan θ ইন্টু sec θ - 1। তাহলে হিসাব করলে আমরা লবে পাই 2 tan² θ / tan θ ইন্টু sec θ - 1। অর্থাৎ 2 tan θ /
সেক থিটা মাইনাস 1। এখন পি হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তাহলে এখন আমরা ট্যান এবং সেককে সাইন কসে কনভার্ট করে দেব, অর্থাৎ আমরা লিখতে পারি 2 ইন্টু ট্যান থিটার পরিবর্তে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ডিভাইডেড বাই সেক থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা মাইনাস 1। তাহলে লবে 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এখন লেখা যায় 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। তাহলে কস থিটা বাদ যায়, তাহলে লবে থাকে 2 সাইন থিটা ডিভাইডেড বাই, দুঃখিত এখানে প্লাস হবে, তাহলে 2 সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। তাহলে এই 2 ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা লেখা যায়, অর্থাৎ 2p। তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে অতএব আমরা লিখতে পারি, যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ চলে আসছে, আমরা লিখতে পারি m প্লাস n ইকুয়াল 2p। যেহেতু আমাদের এটি প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। তাহলে এই ছিল তোমাদের 3-এর খ নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সমাধানটা সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে m ইকুয়াল 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা সূক্ষ্মকোণ বিবেচ্য, মানে থিটার মানটা সূক্ষ্মকোণ হবে। তাহলে দেওয়া আছে m ইকুয়াল 1/√3, বা m বলতে আমরা বুঝি ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1 ইকুয়াল 1/√3। এখন এখান থেকে আমরা হিসাব করে নিই, অর্থাৎ ট্যানকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ডিভাইডেড বাই সেককে আমরা লিখতে পারি 1/cos থিটা প্লাস 1 ইকুয়াল 1/√3। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই সাইন থিটা বাই কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা বাই কস থিটা ইকুয়াল 1/√3, বা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল 1/√3। তাহলে কস থিটা বাদ যায়, এখানে থাকে সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল 1/√3। এখন আমরা আর গুণন করব। তাহলে আর গুণন করলে আমরা পাই √3 সাইন থিটা ইকুয়াল 1 প্লাস কস থিটা। তাহলে এখন আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। অবশ্যই আমাদের সাইড নোট দিতে হবে যে বর্গ করে পাই। তাহলে এখন এখানে দেখি যে অনুপাতগুলো দেওয়া আছে, তার মধ্যে সব থেকে কম পাওয়ার কার? তাহলে সব থেকে কম পাওয়ার হচ্ছে কসে। তাহলে এখানে সব অনুপাতে আমাকে কসে নিয়ে আসতে হবে। তাহলে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস
2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 3 - 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখন আমরা পক্ষান্তর করি। তাহলে পক্ষান্তর করলে আমরা পাই 3 - 3 cos স্কয়ার থিটা মাইনাস 1 - 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই -4 cos স্কয়ার থিটা -2 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা -2 কমন নেই। তাহলে -2 কমন নিলে আমরা পাই 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে 2 cos থিটা কমন যায়। তাহলে 2 cos থিটা কমন নিলে আমরা পাই cos থিটা প্লাস 1 মাইনাস 1 নিলে আমরা পাই cos থিটা প্লাস 1। তাহলে আমাদের উৎপাদক হবে cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। হয় cos থিটা মাইনাস প্লাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল -1। তাহলে যেহেতু আমাদের থিটা সূক্ষ্মকোণ, যার কারণে -1 মানটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেই যে ইহা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ -1 সূক্ষ্মকোণের জন্য প্রযোজ্য নয়, কারণ সূক্ষ্মকোণের মান সবসময় পজিটিভ হয়। অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0 বা 2 cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল হাফ বা cos থিটা ইকুয়াল, আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে যেহেতু অনুপাত একই এবং তারা পরস্পর সমান, যার কারণে আমরা বলতে পারি থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে অতএব নির্ণেয় মান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। যেহেতু আমরা নির্ণেয় মান কথাটা লিখেছি, তাহলে আমাদের আনসার কথাটা লিখতে হবে না। তাহলে এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই সমাধানটি বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরবর্তী সৃজনশীলটি সমাধান করি। দেখো, 4 নম্বর সৃজনশীল প্রশ্নে বলছে √2 cos a - b ইকুয়াল 1 ইকুয়াল √2 sin a plus b ইকুয়াল 1 এবং sec বিটা মাইনাস tan বিটা ইকুয়াল 3/4। ক নম্বর প্রশ্নে বলল যে r sin থিটা ইকুয়াল m cos থিটা হলে m sin থিটা প্লাস r cos থিটা m sin থিটা মাইনাস r cos থিটা। তার মধ্যে এই m sin থিটা মাইনাস r cos থিটা ইনভার্স 1 আছে, তার মানে এই অংশটা সম্পূর্ণ হরের অংশ, অর্থাৎ এখানে যোজন বিয়োজনের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। দেওয়া আছে r sin থিটা ইকুয়াল m cos থিটা। তাহলে আমরা সাইন কসকে বাম পক্ষে রাখবো আর এবং এম কে ডান পক্ষে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে বা সাইন থিটা বাই
কস থিটা ইকুয়াল তাহলে এম বাই আর। তাহলে যেহেতু এম সাইন থিটা আছে তার সাথে আর কস থিটা যোগ, আবার এম সাইন থিটার সাথে আর কস থিটা বিয়োগ, যার কারণে আমাদের উভয় পক্ষকে এম বাই আর দ্বারা গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষকে এম বাই আর দ্বারা গুণ করলে আমরা পাই এম সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইকুয়াল এম স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এবার আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে আমরা পাই এম সাইন থিটা প্লাস আর কস থিটা ডিভাইডেড বাই এম সাইন থিটা মাইনাস আর কস থিটা ইকুয়াল এম স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে অতএব এম সাইন থিটা প্লাস আর কস থিটা ইন্টু এম সাইন থিটা মাইনাস আর কস থিটা ইনভার্স 1 ইকুয়াল এম স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এটি ছিল আমাদের নির্ণেয় মান, যার কারণে আমরা এখানে লিখে দিব আনসার। তাহলে আশা করি তোমরা 4-এর ক নাম্বার সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তাহলে খ নাম্বার প্রশ্নে বলছে tan a প্লাস sec b এর মান নির্ণয় করো। তাহলে এ বি যেহেতু আমাদের প্রথম অংশের উদ্দীপকে দেয়া আছে, তাহলে এই মানটা থেকে আমাদের tan a প্লাস sec b এর মান নির্ণয় করতে হবে। তাহলে খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে √2 cos a মাইনাস b ইকুয়াল 1, বা তাহলে আমরা বাম পক্ষে শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতটি রাখবো। তাহলে এর সাথে সহগটাকে আমরা ডান পক্ষে পক্ষান্তর করব, অর্থাৎ √2 কে পক্ষান্তর করলে আমরা বাম পক্ষে পাই cos a মাইনাস b ইকুয়াল 1/√2। তাহলে আমরা জানি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা লিখতে পারি যে cos a মাইনাস b ইকুয়াল cos 45 ডিগ্রি। যেহেতু অনুপাত একই এবং তারা পরস্পর সমান, যার কারণে আমরা বলতে পারি যে a মাইনাস b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে আবার আমরা লিখতে পারি যে √2 sin a প্লাস b ইকুয়াল 1। তাহলে বা একইভাবে আমরা sin a প্লাস b কে বাম পক্ষে রাখবো, তাহলে ডান পক্ষে হবে 1/√2। আমরা জানি যে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যার কারণে আমরা লিখতে পারি √2 এর পরিবর্তে sin 45 ডিগ্রি। তাহলে যেহেতু অনুপাত একই এবং তারা পরস্পর সমান, যার কারণে আমরা বলতে পারি যে a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করে পাই। তাহলে যোগ করলে 1 নং সমীকরণ ছিল a মাইনাস b ইকুয়াল 45 ডিগ্রি, 2 নং সমীকরণ ছিল a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে যোগ করলে 2a ইকুয়াল 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে আবার আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে সমীকরণ 2 হতে সমীকরণ 1 বিয়োগ করে পাই। তাহলে সমীকরণ 2 এ ছিল a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি এবং
1 নং সমীকরণে ছিল a মাইনাস বি ইকুয়াল 45 ডিগ্রি, যেহেতু বিয়োগ তাহলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখান থেকে আমরা পাই 2b ইকুয়াল 0 ডিগ্রি, অতএব b ইকুয়াল 0 ডিগ্রি। যেহেতু আমরা a এবং b এর মান পেয়ে গেছি, অতএব আমরা প্রদত্ত রাশির মান নির্ণয় করতে পারবো। তাহলে প্রদত্ত রাশি tan a প্লাস sec b। তাহলে tan এর বলতে আমরা বুঝি tan 45 ডিগ্রি, আর sec b হচ্ছে sec 0 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর sec 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে রেজাল্ট হচ্ছে 2। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 4-এর খ নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। 4-এর গ নম্বর প্রশ্নে বলছে সাইন বিটা মাইনাস কস বিটা এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকের দ্বিতীয় অংশ থেকে আমাদের সমাধান করতে হবে। দেওয়া আছে সেক বিটা মাইনাস ট্যান বিটা ইকুয়াল 3/4, আর আমাদের নির্ণয় করতে হবে সাইন বিটা প্লাস কস বিটা। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করলে একবার সেক আর একবার ট্যানের মান নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমরা এই মানটা খুব সহজে হিসাব করতে পারবো। কিভাবে? তাহলে সেটি আগে দেখি। তাহলে যেহেতু এখানে সেক বিটা মাইনাস ট্যান বিটার মান দেয়া আছে, তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে এখান থেকে আমরা সেক বিটা প্লাস ট্যান বিটার মান নির্ণয় করতে পারি। তো এইটার নিয়মটা হচ্ছে যে আমরা সেক বিটা মাইনাস ট্যান বিটা এই মানের বিপরীত চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে সেক বিটা প্লাস ট্যান বিটা। তাহলে যেহেতু এই মানটা আমি বাড়তিভাবে গুণ করছি, যার কারণে আমি হরে ওটা গুণ করে দিব, অর্থাৎ সেক বিটা প্লাস ট্যান বিটা ইকুয়াল 3/4। তাহলে এখানে সেক বিটা মাইনাস ট্যান বিটা ইন্টু সেক বিটা প্লাস ট্যান বিটা অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা ডিভাইডেড বাই সেক বিটা প্লাস ট্যান বিটা ইকুয়াল 3/4। তাহলে আমরা জানি যে সেক স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা এর পরিবর্তে হচ্ছে 1। তাহলে 1 ডিভাইডেড বাই সেক বিটা প্লাস ট্যান বিটা ইকুয়াল 3/4। এবার আমরা ব্যস্তকরণ করব। তাহলে ব্যস্তকরণ করলে আমরা পাই সেক বিটা প্লাস ট্যান বিটা ইকুয়াল 4/3। তাহলে সাইড নোট দিতে হবে যে ব্যস্তকরণ করে পাই। তাহলে অতএব সেক বিটা প্লাস ট্যান বিটা ইকুয়াল 4/3। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা সমীকরণ 1 ও 2 যোগ করি। সমীকরণ 1 ও সমীকরণ 2 যোগ করে পাই। 1 নং সমীকরণে ছিল সেক বিটা মাইনাস ট্যান বিটা ইকুয়াল 3/4। 2 নং সমীকরণে ছিল সেক বিটা প্লাস ট্যান বিটা ইকুয়াল 4/3। তাহলে যোগ করলে আমরা পাই 2 সেক বিটা ইকুয়াল 3/4 প্লাস 4/3, বা 2 সেক বিটা ইকুয়াল লসাগু হচ্ছে 12, তাহলে 9 প্লাস 16, বা তাহলে 2 দ্বারা আমরা 12কে গুণ করে দেই। তাহলে আমরা সেক বিটা ইকুয়াল লবে পাই 25 ডিভাইডেড বাই হরে পাই 24। এখন সেক বিটাকে আমরা লিখতে পারি কি 1/cos বিটা। তাহলে 1/cos
cos বিটা ইকুয়াল 25 ডিভাইডেড বাই 24। তাহলে অতএব cos বিটা সমান আমরা লিখতে পারি 24 ডিভাইডেড বাই 25। তাহলে আমাদের cos বিটার মান চলে আসছে। তাহলে এখন বাকি রইল sin বিটার মান। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এখান থেকে cos বিটাকে কমন নেই তাহলে এখানে cos বিটা না থাকার কারণে আমাদের হরে একটা cos বিটা চলে আসবে। ঠিক আছে, তাহলে sin বিটা বাই cos বিটা অর্থ কি tan বিটা। তার মানে এখন আমাদের শুধুমাত্র tan এর মানটি প্রয়োজন। তাহলে আমরা tan এর মানটি আগে নির্ণয় করে নিই। তাহলে এখন সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ ছিল sec বিটা প্লাস tan বিটা ইকুয়াল 4/3। 1 নং সমীকরণ ছিল sec বিটা মাইনাস tan বিটা ইকুয়াল 3/4। তাহলে যেহেতু বিয়োগ করব তাহলে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ 2 tan বিটা ইকুয়াল 4/3 মাইনাস 3/4 বা 2 tan বিটা ইকুয়াল লসাগু 12, তাহলে 16 মাইনাস 9 বা 2 tan বিটা ইকুয়াল আমরা লিখতে পারি 7/12। তাহলে অতএব tan বিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 7/24। তাহলে এখন আমরা cos বিটার মান পেয়ে গেছি এবং কি tan বিটার মান পেয়ে গেছি। তাহলে আমরা এখন মান নির্ণয় করব। তাহলে প্রদত্ত রাশি, তাহলে sin বিটা মাইনাস cos বিটা। তাহলে এখান থেকে আমরা একটা cos বিটা কমন নিব। তাহলে cos বিটা কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে sin বিটার এখানে যেহেতু cos বিটা গুণ আকারে নাই, যেহেতু আমরা cos বিটা কমন নিছি যার কারণে cos বিটা ভাগ হয়ে যাবে আর এখানে 1। যদি এটা বুঝে না থাকো তাহলে একটু খেয়াল করো, cos বিটার দ্বারা তুমি এটাকে গুণ করে দাও। তাহলে গুণ করে দিলে কি হবে, sin বিটা বাই cos বিটা ইনটু cos বিটা, অর্থাৎ cos বিটার সাথে cos বিটা বাদ দিয়ে শুধুমাত্র কি sin বিটা চলে আসবে। আর 1 এর সাথে cos বিটা গুণ করলে কি 1, অর্থাৎ এই লাইন সমান এই লাইন লেখা যায়। তাহলে এবার আমরা আগে tan ফরম্যাটে নিয়ে আসি। তাহলে cos বিটা ইনটু tan বিটা মাইনাস 1। তাহলে cos বিটার মান আমরা পেয়েছিলাম 24 ডিভাইডেড বাই 25 ইনটু tan বিটার মান পেয়েছিলাম 7 ডিভাইডেড বাই 24 মাইনাস 1। তাহলে 24 ডিভাইডেড বাই 25, এখানে লসাগু হবে 24। তাহলে 7 মাইনাস 24 ডিভাইডেড বাই 25 ইনটু, তাহলে লবে থাকছে মাইনাস 17 ডিভাইডেড বাই 24। তাহলে 24 বাদ চলে যায়। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট মাইনাস 17 ডিভাইডেড বাই 25। তাহলে এটি হচ্ছে আমাদের sin বিটা মাইনাস cos বিটার মান, তাহলে আনসার। তাহলে আশা করি তোমরা 4-এর গ নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।